হ্যালো এভরিওয়ান, আজকে দেখো সকালে চলে এসেছি একদম ছাদেতে। কি সুন্দর গোলাপগুলো ফুটেছে, কত রঙের আর কি অপূর্ব দেখতে লাগছে। ছোট ছোট কুঁড়ি থেকে যখন সবে ফুটছে এত সুন্দর দেখতে লাগছে। আর দেখো কত রঙের। এই শুরুগুলো যদি ফুলেদের সঙ্গে হয় তাহলে তো দিনটাই পুরো একদম দারুণ হয়ে যায়। আর এদিকে দেখো ছাদ থেকে নেমে দেখি আদি চলে এসছে দাদাইয়ের সঙ্গে গেম প্লে করতে। তো এখানে ও শিখছে যে কী করে দাদাই এটাকে অপারেট করছে। তো ও দাদাইকে বলছে যে আমি হারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা শিখবো। তো এই চলছিল ওদের সেদিনকে দুজনের। রবিবারে ওর ছুটি ছিল, তাই আদিও চলে এসেছে আমাদের সঙ্গে সময় কাটাতে। আমার সঙ্গে তার আগে ট্রাম্প কার্ড খেলেছে, তারপর আবার ও দাদার কাছে চলে এসেছে ফুটবল খেলতে। তো এটাই আমরা দেখছিলাম যে কত মন দিয়ে, কত শেখার একটা আগ্রহ ছিল যে আমি ওটা শিখেই ছাড়বো, এরকম একটা। সেদিনকে রান্নার একদম ছুটি করে বিরিয়ানি আনা হয়েছিল। তো লাঞ্চে যদি এরকম একটা দারুণ ডিশ থাকে তো তো আলাদাই একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট করে দুজনেই বেরিয়ে পড়লাম। আজকে একটা তোমাদের দারুণ জায়গায় নিয়ে যাব, যেটার জন্য পুরো ডোমজুরবাসী ওয়েট করে থাকে সারা বছর ধরে। তো দেখো বেরিয়েই দেখছি আকাশটা এত অপরূপ লাগছে বিভিন্ন রঙে। তো এই শেডটা দারুণ দেখতে লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেডটা শেয়ার করি। তো তখন মোটামুটি সন্ধে 6:45 মতো বাজে। তো আমরা এসে গেছি ডোমজুর বইমেলায়। আর দেখো এত ভিড়, কারণ রবিবার সবাই এসেছে মেলাতে। আর ডোমজুরবাসী তো সারা বছরই ওয়েট করে থাকে এই মেলাটার জন্য। তো চলো ঢোকা যাক। আমরা টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কাউন্টার থেকে। তো দেখো এখানে 10 টাকায় টিকিট কেটে ঢুকতে হয় পাবলিকদের। স্টুডেন্টদের জন্য আলাদাই একটা স্টুডেন্ট কনসেশন থাকে, আর তারপরে পাসও থাকে। তো ডোমজুর ডিউক স্কুলের মাঠে এটা হয়, প্রচুর বড় করে হয়। আর সারা মাঠটা জুড়ে মেলাটা বসে। এখানে বিভিন্ন ধরনের বইয়ের স্টল থেকে মানে সমস্ত রকমের আঁকার বই, কবিতার বই, বিভিন্ন ধরনের উপন্যাস, কারোর জীবনী, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই থাকে। একদম বইয়ের সম্ভার বলা যায়। তো অনেক স্টলেতেই, অনেক স্টল জুড়ে বইগুলো থাকে। বাচ্চাদের থেকে বড়দের যে কোনো বই তোমরা অনায়াসে নিতে পারো। আর বই তো সমস্ত বয়সের জন্য, সবাই পড়তে পারে। তো দেখো তোমাদের সবাইকে বইমেলাটা ঘুরে ঘুরে দেখালাম প্রত্যেকটা স্টল। সমস্ত স্টল ডিটেলস দেখানো সম্ভব হয়নি, কারণ সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট থেকে শুরু করে হ্যান্ডমেড অনেক ধরনের শোপিস, জুয়েলারি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর সেগুলো দেখতেও ছিল। আর শুধুমাত্র বই নয়, এখানে বাচ্চাদেরও অনেক ধরনের খেলনার স্টল ছিল, অনেক খাবারের স্টল। দেখো বিভিন্ন ধরনের পিঠে থেকে বিভিন্ন জায়গার চপ আর ফাস্টফুডের দোকান, অনেক ধরনের স্ট্রিট ফুড, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট তো আছেই, আরও অনেক পকোড়া আইটেমসও আছে। তো তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো। আর আমরা এবারে এখান থেকে ট্রাই করেছিলাম পাওভাজি, যেটা খেতে কিনা অসম্ভব ভালো ছিল। তারপরে এখানে চলে এসেছিলাম মকটেলের কাউন্টারটাতে। সেখানে আমরা নিয়েছিলাম ব্লু লেগন, আর অবশ্যই কিন্তু সেটা আইস ছাড়াই নিয়েছিলাম। তো তারও টেস্টটা খুব ভালো ছিল। ওখানেও অনেক ধরনের শেক, লস্যি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর দেখো বাচ্চাদের অনেক ধরনের দোলনাও বসেছে। আর এখান থেকে আমরা ট্রাই করেছিলাম একটা ম্যাঙ্গো মুস আর ব্ল্যাক ফরেস্ট কেক, সেটা খেতেও খুব ভালো ছিল। মেলার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয় প্রায় প্রত্যেক দিনই। তো সেখানে বড় বড় গায়ক গায়িকা থেকে শুরু করে অনেক আর্টিস্টরাও আসেন। সম্প্রতি ডোমজুর বইমেলা প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয়, আর এটা 8 থেকে 10 দিন থাকে। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।